নিরামিষ দিনে পাতে যদি থাকে এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, তাহলে বাচ্চা থেকে বড় সকলে আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তাও ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আমি কাকলি, আপনারা দেখছেন কাকলি রান্নাঘর। কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি। আজকে সবার প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাও গরম হয়ে গেছে। আমি ফোড়নের জন্য হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা। ফোড়নটাকে 1 সেকেন্ড ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকেও দিয়ে একটু হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। নুনটা দেওয়ার কারণে বন্ধুরা টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা দিয়ে আমি খুব ভালো করে টমেটোর সাথে আরও 1 মিনিটের মতন মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো। ধনে জিরে গুঁড়োটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এতে করে মশলাটা পুড়ে যাবে না আর ভালো করে মশলাটা কষিয়েও নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটাকে আমি 1 মিনিটের মতন কষিয়ে নেব। টমেটোটাও নরম হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি আগে থেকে হাতের সাহায্যে ম্যাশ করে রেখেছিলাম। আলুটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতন মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আলুটা 4 মিনিটের মতো রান্না করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পনির। পনিরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই পনিরটাকে গ্রেট করে দিতে হবে, এতে করে আলুর সাথে পনিরটা মিশে যাবে আর খেতে ভালো লাগবে। বন্ধুরা, এই পুরটা তৈরি করতে কিন্তু অবশ্যই পনিরটা ব্যবহার করতে হবে, তা না হলে শুধু আলু দিয়ে পুরটা তৈরি করলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। পনিরটা দিয়ে আমি খুব ভালো করে আরও 1 মিনিটের মতন আলুর সাথে মিশিয়ে নিলাম। আলু আর পনিরটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কুচানো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 থেকে 4টে ধনেপাতা কুচি। দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এটাকে আমি আরও 2 মিনিট ভালো করে রান্না করে নেব। বন্ধুরা, এই পুরটা তৈরি করতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি আরও 1 মিনিট এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পুরটাকে ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি। অন্যদিকে আমি মশলার একটা পেস্ট তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে। দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আমি 1.5 ইঞ্চি আদা। সব কিছুকে আমি 5 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। এতে করে মশলার পেস্টটা খুব ভালো হবে। আপনারা কিন্তু চাইলে এখানে ধনে জিরেটা গোটা না দিয়ে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি গুঁড়ো মশলাটা খুব একটা পছন্দ করি না। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 5টা পাঁপড়। এই পাঁপড়গুলো দিয়েই আমি অমলেটটা তৈরি করে নেব। আর একটা থালাতে নিয়ে নিয়েছি জল। বন্ধুরা, এই পাঁপড়গুলোকে আমি এই জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে তুলে নিতে হবে। একসাথে কিন্তু সবগুলো পাঁপড় ভিজিয়ে নেওয়া যাবে না। এখানে 2-3টে করে পাঁপড় ভিজিয়ে রেডি করে আবার বাকি পাঁপড়গুলোকে ভিজিয়ে নিতে হবে। এখানে আমি বড় পাঁপড়গুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে মিডিয়াম পাঁপড়ও ব্যবহার করতে পারেন। এখানে আমি 3টে পাঁপড় প্রথমে ভিজিয়ে নিয়েছি। পাঁপড়গুলোকে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখেছি, যাতে করে একটার সাথে একটা পাঁপড় লেগে না যায়। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে নিরামিষ এই অমলেটগুলো তৈরি করে নিতে হবে। আমি একটা পাঁপড় নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে পুর। বন্ধুরা, এই আলু পনিরের পুরটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এটা শুধু শুধু ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। এবার আমি প্রথমে পাঁপড়গুলোকে 2 সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি। এবার আমি এই 2 পাশ থেকে করে দেবো। একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, যাতে করে খুলে না যায়। যদি পাঁপড়টা ভেঙেও যায় তাতে কোনো অসুবিধা হবে না, চেপে এটাকে একটু লাগিয়ে দিলেই হবে। এটা কিন্তু ভাজার সময় বা যখন আপনি গ্রেভির মধ্যে দেবেন পাঁপড়টা খুলে যাবে না। একইভাবে আমি বাকি
পাঁপড়ের অমলেটগুলোকে রেডি করে নেব। এখানে আমি সবগুলো অমলেট রেডি করে নিয়েছি। এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমি আবারও বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল গরম বসিয়ে দিয়েছি। বন্ধুরা, রান্না যদি সরিষার তেলে করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো হবে। আপনার চেষ্টা করবেন রান্নাটা সরিষার তেলে করার। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে পাঁপড়ের অমলেটগুলোকে ভেজে নেব, যাতে করে দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় ধরে আস্তে আস্তে পাঁপড়টা ভাজতে হবে, তা না হলে ঝট করে কালার চলে আসবে আর পাঁপড়টা পুড়ে যাবে। তাই হালকা আঁচে ভেজে নিলে ভালো হবে। দেখুন, আমি পাঁপড়টাকে ভেজে নিয়েছি। বেশি সময় কিন্তু লাগবে না, 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে লো ফ্লেমে ভেজে নিতে। একইভাবে আমি বাকি পাঁপড়ের অমলেটগুলোকেও ভেজে নেব। বন্ধুরা, এটা যদি কাউকে বলে না দেওয়া হয় যে এটা কি দিয়ে তৈরি হয়েছে, কেউ খেয়ে কিন্তু বুঝতেই পারবে না এটা এতটাই টেস্টি হয়। আর বাচ্চাদের যদি বলা হয় যে অমলেট কারি, বাচ্চারা কিন্তু এটা বিশ্বাসই করবে না যে এটা আলু বা পাঁপড় দিয়ে তৈরি। ওরা ভাববে কি সত্যি এটা অমলেট কারি, এটা এতটাই টেস্টি। তাই ঝটপট নিরামিষ দিনে একবার হলেও এই নিরামিষ অমলেট কারিটা বাড়িতে তৈরি করুন। আর কোনো অতিথি আসলে তাদেরকেও এটা পরিবেশন করে দেখুন, আপনারা অবশ্যই প্রশংসা পাবেন। দেখুন, দেখে বোঝার উপায় নেই এটা কি দিয়ে তৈরি। এবার আমি ওই পাঁপড়ের অমলেটগুলো ভাজা তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা ফোড়নের জন্য, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়নটাকে 1 সেকেন্ডের জন্য একটু ভেজে নিতে হবে, যাতে করে ফোড়নের থেকে গন্ধটা ছাড়তে আরম্ভ করে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটা একটু নরম হয়ে আসলে বন্ধুরা, এর মধ্যে যে আমি আদা, জিরে, ধনে, লঙ্কার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1/2 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, কম বা বেশি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ। তাহলে বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের এই রেসিপিটা কতটাই টেস্টি হবে। আর এটা খেতে কিন্তু সত্যি বলছি দুর্দান্ত লাগে। গরম গরম ভাত, রুটির সাথে অসাধারণ লাগে। আর নিরামিষ দিনে বাচ্চাদের যদি এরকম একটা রেসিপি দেওয়া যায়, ওরা কিন্তু খুশি হয়ে যাবে। আর এটা কিন্তু কাউকে বলে না দেওয়া যায় কী দিয়ে তৈরি করেছেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না। কথা বলতে বলতে মশলাটা কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। জলটা দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। এখানে আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ ঘি। গরম মশলাটাকে দিয়ে আমি আরও 5 মিনিটের মতন গ্রেভিটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট ভালো করে ফুটানো হয়ে গেলে আমি নিরামিষ পাঁপড়ের অমলেটগুলোকে দিয়ে দেব। এটা কিন্তু অমলেটগুলো দেওয়ার আগেই দিতে হবে, তা না হলে পাঁপড় অমলেটগুলো যখন দেওয়া হবে ওরা তো বেশিক্ষণ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। তাই সবগুলো পাঁপড়ের মধ্যে ঘি গরম মশলাটা ঢুকবে না, তাই আগে দিয়ে তারপরে পাঁপড়ের অমলেটটাকে দিয়ে দিতে হবে। পাঁপড়ের অমলেটটাকে দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতন একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের, দারুণ টেস্টি নিরামিষ অমলেট কারি। তাহলে বন্ধুরা, আজকে আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডিম ছাড়া খুব সহজে কিভাবে নিরামিষ দিনে বাচ্চাদের খুশি করার জন্য নিরামিষ অমলেট কারি তৈরি করে নেওয়া যায়। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, এটা কিন্তু অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আর সেটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।